আমি আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ দিয়ে আলোচনা করছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে ছোট করার জন্য কত প্রচেষ্টা করেছে এক একজন। পারছে কেউ? বলে না পারছে? ফেলাইলো কুয়ায়, উঠলেন মিশরের বাদশার পজিশন। সুবহানাল্লাহ পড়বেন না? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এত দূর পর্যন্ত তাকে কবুল করলেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার মানুষেরা আমার ইউসুফ নবীর দিকে তাকাও, নিজের ভাই আপনজন তারাই তো তাকে ভালোবাসলো না। মাত্র 20 দিরহাম 18 টাকা 19 টাকা 20 টাকার বিনিময়ে বিক্রি করে দিল, কূপের ভিতরে ফেললো, মারার জন্য মরল না। যখন উঠে যায় তখনও বলে টাকা ছাড়া তো দিতে পারি না। টাকা নিল মাত্র 20 টাকা। যেই মানুষের দাম আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিশরের আজিজ মিশর কি বলতেছিল, ও আমার স্ত্রী জুলাইখা আকরিমি মাসওয়াউ আশা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আমার স্ত্রী বড় টাকা অনেক কষ্ট দিয়ে অনেক টাকা দিয়ে আমি নিয়ে আসছি, ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজনে বেশকম্বর, এত কিছু দিয়ে ছেলেটাকে আমি গ্রহণ করেছি একটি কারণে, তাকে তুমি বড় সম্মান করে পালবে। কি করে পালবে? আকরিমি, পরম সম্মানের সাথে তাকে পালন করো, কারণ আমার বিশ্বাস আইয়ানফাআনা, সে আমাদের বড় উপকারী হবে। শুধু উপকার নয়, আও নাত্তাখিদাহু, আমরা গ্রহণ করতে পারবো, হু মানে ইউসুফ, আমরা গ্রহণ করতে পারবো তাকে, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের তো কোনো সন্তান নাই, কোনদিন সন্তান হবেও না। এই মিশরের সবচাইতে বেশি সুন্দরী মহিলা তুমি, সন্তান তোমার হয় নাই, আমারও সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আমার স্ত্রী জুলাইখা এমন সুন্দর চেহারার মানুষ, যার দিকে ভিক্ষুক দেখলেও পাগল হয়, ভালো মানুষ দেখলেও পাগল হয়, যে তাকায় সে পাগল হয়ে যায় তার জন্য। সেই মানুষটিকে তোমার কাছে আমি হাদিয়া দিলাম, আমরা হয়তো বা তাকে আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি সন্তান হিসেবে গ্রহণ করতে পারব। ওয়ালাদা, সন্তান হিসেবে গ্রহণ করবে। যার দাম 10 ভাইয়ের কাছে নাই, তার দাম আজিজে মিশরের কাছে সন্তান হিসেবে। কে দাম বাড়াচ্ছেন? কারো পিছে মানুষ লাগলে আল্লাহর কুদরত কয় তোরা লাগ, তোরা নামাতে চাবি, তোদের নামাই দিব, আর আমি ওকে উপরে তুলব। ইউসুফ আলাইহিস সালামের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। কেমন হিকমত দান করলেন? ছোট্ট কাল থেকে তার বিচার করার ক্ষমতা আল্লাহ পাক দান করলেন। সবেমাত্র ছোট্ট মানুষ, রাজপ্রাসাদের সবচাইতে বড় পাওয়ারফুল ব্যক্তি, নাম তার হানিফার। পুরা রাজপ্রাসাদের যিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন, উনি ইউসুফ আলাইহিস সালাম দেখে পাগল হয়ে গেলেন। বাবাজি, বুঝতে পারলাম না, এমন অদ্বিতীয় হীরক, অদ্বিতীয় মুক্তা আমার চোখে কোনোদিন পড়ে নাই। ও আজিজে মিশর মন্ত্রী, আপনি তো এমন একটা সন্তান নিয়ে আসলেন, এমন সন্তান পাইলেন কোথায়? অনেক টাকা দিয়ে ক্রয় করেছি, সারা জগতের সবকিছু দিলেও তো এই অদ্বিতীয় মুক্তা কিনার পয়সা জোটার কথা নয়। কার চোখে আল্লাহ কি লাগা, কার চোখে কি লাগা? হানিফার বলে, ও ইউসুফ, আমার জীবনের কপালটা বড় খারাপ। যদিও হানিফার মুসলমান নয়,
আমন খোদায় বিশ্বাসী, আমার কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন সন্তান আমার হয় নাই, কিন্তু আজিজে মিশর আপনাকে সন্তান রূপে গ্রহণ করতে চায়। আমি আপনাকে বলি, যতদিন এই দরবারে আল্লাহ খোদা আপনাকে আশ্রয় দেবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে বাবা হিসেবে জানবে। বাবার থেকে কেড়ে নিয়ে আসা হলো, হানিফার তাকে বাবার মতো আদর করা শুরু করল। আজিজে মিশর বাবার মতো আদর করা শুরু করলেন। সবার আদরের টুকরা হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে আল্লাহ দাম বাড়াচ্ছেন। হানিফারকে দায়িত্ব দেওয়া হলো পুরা রাজ্যটা, রাজপ্রাসাদটা পুরাটাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় ঘটায় দেন। হানিফার নিয়ে যাচ্ছেন, বাবাজি আমি আপনার বাবার মতো, আপনি আমার সন্তানের মতো, সারা জীবন আপনাকে আমি সন্তানের চোখে দেখব, আপনি আমার সন্তানের মতো চলবেন, চলুন পুরা রাজপ্রাসাদটা আপনাকে দেখায়। রাজপ্রাসাদ দেখাতে গিয়ে একটা এলাকায় গেলেন, দেখালেন, বাবা দেখেন এইখান থেকে এটার শেষ হয়েছে 7টা দরজা পথ, জুলাইখার অন্দরমহল। আজিজে মিশর তার স্ত্রী এত সুন্দর, তার ঘরটা এত প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেক্টেড করেছেন। 7টা দরজা তালাবদ্ধ থাকে, 7টা দরজার তালা বন্ধ করে চাবিটা জুলাইখার হাতে থাকে। জুলাইখা যদি ইচ্ছে করে তাহলে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে, জুলাইখার ইচ্ছা ছাড়া জুলাইখার অন্দরমহলে তার স্বামী পর্যন্ত প্রবেশ করার অধিকার রাখে না। চিন্তা করছেন, 7টা দরজা, এটা একটা ঘর সামনে দরজা, আবার একটা ঘর সামনে দরজা, আবার একটা ঘর সামনে দরজা, সব দরজাগুলিতে কন্টিনিউ অনেক বড় বড় তালা সেটিং করা। এই তালাগুলির চাবি থাকে জুলাইখা এবং তার কানিজের কাছে। এটা উনি দেখাচ্ছেন, ঘরগুলি দরজাগুলি খুলে খুলে দেখাচ্ছেন, এটা এই জায়গাতে এটা হলো জুলাইখার অন্দরমহল। তারপরে সেখান থেকে নিয়ে গেলেন, অনেক জিনিস তাকে দেখাচ্ছেন। যেখানেই যায়, যেই ডিপার্টমেন্টে যান, সেই ডিপার্টমেন্টের পুরুষ মহিলা সব শুধুমাত্র পাগলের মতো ইউসুফ আসমার দিকে তাকাই থাকে। খাদ্য খাবারের কাজে যারা আছে, খাদ্য পাতিলে না দিয়া দেখতে দেখতে খাদ্য মাটির মধ্যে ফেলে দিচ্ছে। যে থাকায় সে পাগল হয়ে যায়। আল্লাহর নবী রাসূলদেরকে আল্লাহ পাক কেমন মর্যাদা দেন। সেই মানুষকে চিনতে পারল না, সেই মানুষটিকে চিনতে পারল না তার নিজের ভাইরা। ইউসুফ আলাইহিস সালাম এমন এক পর্যায়ে গেলেন, সবাই এসে যখন ভিড় জমাতে লাগলো, এর মধ্যে একটি জায়গায় সুর সুর বলে একটা শব্দ হচ্ছিল, সেখানে যাওয়া হলো। হানিফার যেহেতু তত্ত্বাবধায়ক, যা বিচার করবে তাই বিচার হবে। প্রধান সেনাপতি মিস্টার রুদামুল সে যখন আসলো, আসার পরে বলছেন, ও তত্ত্বাবধায়ক হানিফার, এই দুইজন সুরের কাউকে শনাক্ত করা যাচ্ছে না, দুইজনই এই শাহী মহলের দুইজনই সেন্ট্রি, এরা হচ্ছে পাহারাদার, কিন্তু দরবার থেকে সোনা দানা রূপা টাকা পয়সা হেরে গেছে। এরা দুইজনের যে কোনো একজন চোর হবে, কিন্তু একজন আরেকজনকে দায়ী করে, কাউকে ধরা যাচ্ছে না। হানিফার তাৎক্ষণিকভাবে আসল চোর যেটা সেটাকে বললে, একে ছেড়ে দাও, এর দোষ নাই, কারণ ওই দিন তার ডিউটি ছিল না। ওই দিন যার ডিউটি ছিল, এই ডিউটি ম্যান যে ছিল, ওই তো ডিউটিতে অবহেলা করেছে, সুতরাং ওকে তোমরা চোর হিসেবে সাব্যস্ত করে ধরে ফেলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে অন্যায়টা ভেসে উঠল। আল্লাহর নবী ইউসুফ an-নবী নবিয়ান লাউ কানা সাবিয়া, নবীরা তো নবীর মতোই চরিত্র দেখান, ওলিরা ওলির মতোই চরিত্র দেখান, যদিও তারা ছোট মানুষ, ছোট অবস্থায় তাদের চরিত্র একই রকম হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মিস্টার হানিফার, আপনি আমাকে সন্তান মনে করেন, আমি আপনাকে বাবা মনে করি। আপনি চোর দুইটির মধ্যে ফায়সালা আপনি নিজে করবেন না, আমি চোর দুটির মধ্যে কে চোর আমি ধরতে পেরেছি।
ছোট্ট মানুষ 17-18 বছরের বালক, সে যদি কয় চোর ধরছি, হানিফার হলো বৃদ্ধ 80 বছরের বুড়া, কোন তো কি হয় সম্ভব? কই বাবাজি এটা তো আপনার কাজ না। কার কাজ কোনটা? হানিফার বুঝে? আল্লাহ বলে হানিফার রে, আমার ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার কাজ আমি কত দূর দিয়েছি, কিছুদিনের মধ্যে আপনি ইন্তেকাল করবেন, আপনার পুত্র আমার ইউসুফকে আমি চালিয়ে দেব। হানিফা তো তা বোঝে না, সে বলছে এটা আপনার কাজ না, এটা বিচারকদের কাজ। এই দরবারে আমি তত্ত্বাবধায়ক, আমি বিচার করে দিয়েছি, হয়ে গেছে। ইউসুফ আসলাম বলে আপনি আসল চোরটা কি ধরতে চান নাকি অন্যায় বিচার করতে চান? দেখছেন, আপনি কি অন্যায় বিচার করতে চান নাকি ন্যায়বান পজিশনে থেকে আসল চোরটাকে ধরতে চান? না না, আমি আসল চোরকে ধরতে চাই। তাহলে দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আপনি কি করে বিচার করবেন? ছোট মানুষ বলে আমি কিভাবে করব, ওইটা আমার খোদা আমাকে দান করেছেন। আল্লাহ বলা তো যাবে না, কারণ আল্লাহ বললেই তাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা খোদায় বিশ্বাসী। कबीले कबीले तबूत खुदा था, किसी का हुबुल था, किसी का आमुन था, किसी का इस्तार था, किसी का सफा था, किसी का हर हर घर में नया नया खुदा था। तो खुदा दे तो भरा, तो खुदा अल्लाह मानी ना, अल्लाह अल्लाह बोलले ही बोले जे धरो आगुन दे पुरो। तो यूसुफ आलाइहिस सालाम আল্লাহর দিকে ইন্ডিকেট করলেন আর বললেন যে আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। হানিফার মনে করলো বাবা তাহলে হয়তো আমুন খোদা এসে দিয়েছে, পাথরের খোদা আমুন, আমুনের নামেই যখন এদেশের বাদশা, তো হয়তো সুবিধা। আচ্ছা বাবা কি হবে, কিভাবে বিচার? হ্যাঁ দেখেন ইউসুফ আলাইহিস সালামের হুকমত, এই যে আল্লাহ বললেন, কি বলেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ শিখাইছি, তাকে হিকমত শিক্ষা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, তাকে আমি বিচার শিখিয়েছি। ও বিচার শিখার জন্য স্কুল কলেজে যেতে হয়নি, আমি শিখাইছি। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমি শিখাইছি। 22 নম্বর আয়াত সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ ইউসুফ আলাইহিস সালাম আমার খোদা শিখাইছে। ইনি এবার বললেন ঠিক আছে আপনি 2 চোরকে ডাকেন। দেখছে, দেখো তোমাদের মধ্যে 2 চোরের মধ্যে কে চোর তা কিন্তু আমি ধরে ফেলছি। চোরেরা হা করে চাইছে, এই মাত্র কিন্তু দুইজনকে খুব ডিস্টার্ব করতেছে, রাই তুই চোর, ওই চোর, 2 জন খুব ডিস্টার্ব। কিন্তু মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম যখন বলছে কে চোর, আমি ধরছি। চোর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, দেখে বাবা এটা তো সাধারণ মানুষ না, চেহারা দেখেই তো পাগলাইছে। 2 জন স্টপ হয়ে গেছে, আর কয় না কিছু। ইউসুফ আলাইহিস সালাম বলেন যদি ভালোভাবে স্বীকার করো তাহলে বিচারটা লাঘব করে দেওয়া হবে, বিচারটা লাঘব করা হবে, শাস্তিটা লাঘব করা হবে, বিচারটা সহজ হবে, শাস্তিটা লাঘব করা হবে। আর যদি পাকামি করো, ছোট মানুষের বুদ্ধি দেখেন, যদি পাকামি করো তাহলে তাকে কিন্তু কতল করা হবে। কি করা হবে? কোনটা চাও? 2 জনকে বলতেছে আচ্ছা তুই 2 জনকে নিয়ে আসে কতল করে যেভাবে, ঠিক সেভাবে তাদের 2 জনকে কি করা হলো বোঝেননি? রুকুতে যাই না আমরা, এই রুকুত যাওয়ার মতো মাথা নিচু করে ফেলাল 2 জনকে। বাগানের কাছে একটা বাগান আছে, রাজপ্রাসাদের বাগানের পাশে নিয়ে 2 জনকে এরকম করলো। বলা হলো যে ওনাদের 2 জনের চোখগুলো বেঁধে দেন। চোখ বাঁধার কথা বলা হলো, চোখ বেঁধে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে বলেন এখন কিন্তু আমি চোর ধরে ফেলছি, আসল চোর ধরে ফেলেছি, কতল করা হবে, রেডি থাকো। কারণ হিকমত একটা আলাদা জিনিস। ডাইরেক্ট যদি আমি বলি অমুক চোর আমি ধরছি, তাহলে কি গ্রহণযোগ্য হবে? তাকে আপনি কেমনে বললেন? এ তো কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই। তো দলিল ডকুমেন্ট ছাড়া তো কোনো কিছু শনাক্ত হয় না। ইউসুফ আলাইহিস সালাম এই ডকুমেন্টসটা নেওয়ার জন্য এই কৌশলটা অবলম্বন করলেন। কৌশলটা কি? প্রধান সেনাপতির উদামন, আপনার তলোয়ার বের করুন। সুবহানাল্লাহ।
প্রধান সেনাপতির উদাহরণ, আপনার তলোয়ার বের করুন, আমি আসল চোরকে ধরে ফেলেছি, আপনি শিরচ্ছেদ করুন। রুদামন ইশারা করছেন, কোন চোর? উনি বলছেন আপনি তলোয়ারটা খস করে বের করেন, তোরা তো কোষ মুক্ত আছে, বের করতে শব্দ হয় না, আপনি তলোয়ারটা বের করেন। তলোয়ার যেই মাত্র শব্দ করে বের করেছে, আসল চোর ধরতে পেরেছি, গর্দান কাটুন, যেই বলছে চোর বলে আল্লাহর হস্তে আমাকে মাফ করেন, খোদার হস্তে মাফ করেন, আমি চুরি করছি। আল্লাহু আকবার বলেন। আমি চোর, দয়া করে আমাকে শিরচ্ছেদ করবেন না, কারণ চোর তো বুঝেই ফেলেছে শিরচ্ছেদ বোধ করা হয়ে যাচ্ছে, তলোয়ার বার হয়ে গেছে, আর কি বাকি আছে? যার মুখ দিয়ে তাকেই বের করা হবে, এটা ইসলামের রীতি। ইউসুফ আলাইহিস সালাম চোর ধরে ফেললেন, সুবহানাল্লাহ জোরে বলেন। চোর ধরে ফেলা হলো, পুরা দরবারের ভিতরে পাগল হয়ে গেল মানুষ, বুঝতেছেন নাকি? সবাই চিন্তা করে ছোট্ট মাসুম চেহারায় শুধু যেন নূর ঝলকাচ্ছে, এমন মানুষটি আবার বিচার করে, সাংঘাতিক বিচার। চোর নিজের মুখ দিয়ে বলে আমি চুরি করছি। যে চোরকে স্বীকার করানো যাচ্ছিল না, সেই চোর নবীর চেহারার দিকে তাকায়া পাগলের মতো বলে দিচ্ছে আমি চুরি করেছি, আমাকে হেসান করা হোক, আমার শিরচ্ছেদ করবেন না, আমাকে আপনি অন্য কোন ছোট শাস্তি দেন। সুবহানাল্লাহ। চেহারা মোবারকের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা আলাদা নিয়ামত আছে না নাই? একটা কালো কুচ্ছিত চেহারার মানুষও যদি হয়, সে যদি নবী প্রেমিক হয়, তার চেহারার মধ্যে একটা আলাদা নূরের আভা পাওয়া যায়। ফর্সা দবদবা মানুষ হয়, নবীর দুশ্মন হয়, তবু তার চেহারার মধ্যে যেন কেমন একটা